একটা পাহাড়ের গুহায় ছিল গোপন এক মন্দির, যেখানে কেউ ঢোকার সাহস করতো না। কিন্তু সেটা অভিশপ্তও না। সেখানে বাস করতো এক দেবতা, যে কিনা মানুষের পাপ খেয়ে ফেলতো। লোককথা ছিল যে পাপ নিয়ে ভেতরে ঢোকে সে আর আগের মতো ফিরে আসে না। একদিন রিভিন নামের একটা ছেলে মন্দিরে কিউরিওসিটি নিয়ে ঢোকে, কিন্তু অবাক করা ব্যাপার ছিল দেবতা তার মধ্যে কোনো পাপ খুঁজে পায়নি। এবং দেবতা অনেক বেশি অবাক হয়। তখন রিভিন হেসে বলে, আমি আমার সকল পাপ অন্য কাউকে দিয়ে এসেছি। বাইরে দাঁড়ানো ছিল এলারা, ধীরে ধীরে দানবে পরিণত হচ্ছিল, কারণ রিভিন তার সকল পাপ এলারার মধ্যে দিয়ে এসেছে। তার শরীর ভেঙে যাচ্ছিল, চোখ কালো হয়ে উঠছিল। সে বহন করছিল রিভিনের সমস্ত পাপ। দেবতা যত পাপ পেত তত শক্তিশালী হতো, কারণ সে পাপ ধ্বংস করতো না, সে সেগুলো খেত। এদিকে রিভিন বাইরে গিয়ে তার তলোয়ার নিয়ে আবার ফেরত আসে দেবতাকে মারার জন্য। তখন সে জানতে পারে দেবতা পাপ ধ্বংস করে না, শুধু অন্যের উপর চাপায়। এলারাকে বাঁচাতে রিভিন নিজের সব পাপ ফেরত নেয়, কিন্তু তার সহ্য করতে না পেরে মারা যায়। দেবতা ধীরে বলে, এখন তুমি বুঝতে পেরেছ। আর প্রথমবার দেবতা অনুভব করে অনুশোচনা।